তাহলে কাকি রোগী কে হচ্ছে আপনার? আমার স্বামী। উনি কতদিন যাবত অসুস্থ? অসুস্থ হচ্ছে এই 15-20 দিন হবে এরকম। কি সমস্যা বলছে ডাক্তার? ডাক্তার বলছে ক্যান্সার। এই ক্যান্সার কতদিন আগে ধরা পড়ছে? ধরা তো এই পড়লো, কিন্তু পেটের ব্যথা বলে বলে অন্যরকম অনেক জায়গা চিকিৎসা করছি। ফুলবাড়ি হসপিটালে ভর্তি ছিলাম, ওখানে বলছে যে গ্যাসের ব্যথা, আলট্রাসাউন্ড করা হয়েছে। আর টাকার জন্য বড় কিছু করতে পারিনি। তারপরে যখন খুব অসুস্থ হয়ে গেল তখন রংপুর নিয়ে গেছে। ওখান থেকে রিপোর্ট টেপোর্ট সব কিছু ইয়ে করে একটা রিপোর্ট। রংপুর নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করাইছেন? হ্যাঁ, পপুলারেতে। তারপর কি রেজাল্ট আসছে ওখান থেকে? রেজাল্ট আসছে ওখানে একটা মানে ভিতরে যে মাংস ছিল না, ওই মাংসটা কাটিয়ে পরীক্ষার পর ঢাকায় পাঠাচ্ছে। ঢাকা থেকে রেজাল্ট আসছে যে ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার বলছে? লিভার ক্যান্সার। তারপর ডাক্তার কি বলছে যে এটা অপারেশন করালে ভালো হবে নাকি কি বলছে? ডাক্তার বলছে যে আপনারা থেরাপি দিতে পারেন, কিন্তু অনেক ব্যয় বিধান, যদি পারেন তা দেন সাহায্য টাহায্য করে। রংপুর মেডিকেলে ভর্তি করে মেডিকেলে অর্ধেক থেরাপি নাকি অর্ধেক টাকা মূল্য, যদি থেরাপি দেওয়ার পরে কিছুদিন থাকে ভালো থাকে, সে কথাই বলছে। আপনি বলবেন যে ওই মানে এক টানা বলবেন যে রুগী প্রথমে আমরা বুঝতে পারিনি। বহু জায়গাতে অবশ্য ধরে বেড়াইছি, অনেক অনেক জায়গাতে ধরে বেড়াইছি চিকিৎসার জন্য, কিন্তু পেটের ব্যথা এই বলে এরকমই আছে। পেটের ব্যথা করে 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 দীর্ঘদিন মেলা জায়গা চিকিৎসা করছি, কিন্তু রংপুর যায় মানে ধরা পড়ছে যে এরকম লিভার ক্যান্সার। এই পর্যন্ত আমাদের অনেক টাকা পয়সা খরচা হয়েছে, এখন চিকিৎসা করাইতে পারতেছি না, ধরনের বল। এই পর্যন্ত আমাদের অনেক টাকা পয়সা ব্যয় বিধান হয়েছে, কিন্তু টাকার অভাবে এখন আর চিকিৎসা করতে পারতেছি না। আমাদের অনেক টাকা পয়সা খরচা হয়েছে, এই পর্যন্ত চিকিৎসা করাইতে পারতেছি না। আমরা গরিব মানুষ, কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তোবা আপনাদের মাধ্যমে আমরা হয়তোবা চিকিৎসা করাইতে পারবো রোগীটাকে, এরকম বলবেন। এই পর্যন্ত আমাদের অনেক খরচা হয়েছে, অনেক জায়গায় চিকিৎসা মানে করা হয়েছে, কিন্তু রোগ ধরা পড়ে নাই। শেষে রংপুর নিয়ে যায়, রোগ ধরা পড়ছে। তো আমরা মানে কেউ যদি সাহায্য করে থাকেন তাহলে ভালো হইতো। আমরা তো আর পারতেছি না, আপনারা যদি সবাই যদি সাহায্য করেন তাহলে ভালো হইতো। রোগী কে হচ্ছে আপনার, পরিচয় একটু দিবেন? আমার বাবা হচ্ছে। বলবো এই যে আমাদের গ্রামের রুগী, যে ভাই অনেকদিন যাবৎ রংপুর ছিল, চিকিৎসা অবস্থায় ছিল, যে এখন তো গরিব লোকেরা চিকিৎসা করতে পারতেছে না। তা আমরা সকলে মিলে সহযোগিতা করে এই রুগীটা একটু আমরা যদি হাত বাড়িয়ে দেই, তাহলে যদি খাড়া হয় গরিব লোক, তাহলে খুব ভালো হয়। আমরা সবাই প্রতিবেশী, যারা সহযোগিতা করতে চান এখানে নাম্বার যারা দেওয়া থাকবে। সহযোগিতা করতে চান তারা এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এবং নগদ নাম্বারও দেওয়া আছে। আপনারা অবশ্যই করবেন। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন।